পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদের চলতি শিক্ষাবর্ষের আমার প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের সবার জীবনে সাফল্য এবং উন্নতি কামনা করে আজ আগামী 2025 উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষার সাফল্যের লক্ষ্যে ভিডিও উপস্থাপন করতে চলেছি। আমি আশা করব এই ভিডিওটি তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও তাহলে তোমরা আগামী ফাইনাল পরীক্ষায় 100% সফলতা পাবে আমার বিশ্বাস। লাস্ট মিনিট সাজেশন ফর দি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অব রবীন্দ্র ওপেন স্কুলিং উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2025 সাবজেক্ট ইকোনমিক্স অর্থাৎ অর্থনীতি, ফুল মার্কস 80। আমার প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি সাজেশনের বিভাগ ক, কোশ্চিন নাম্বার 1। নিচের প্রতিটি প্রশ্নের সঠিক বিকল্প উত্তরটি উত্তরপত্রে লেখো, যে কোনো 12টি। এ দাগের জন্য মোট বরাদ্দ নম্বর থাকবে 1 × 12, মোট 12। প্রথম প্রশ্ন, কোশ্চিন নাম্বার 1, কোন অর্থ ব্যবস্থাকে কেন্দ্রীয় নিয়ন্ত্রণাধীন বা আদেশভিত্তিক অর্থ ব্যবস্থা বলা হয়? অপশন এ ধনতান্ত্রিক, বি সমাজতান্ত্রিক, সি মিশ্র, ডি কোনোটি নয়। সঠিক উত্তরটি হবে অপশন বি সমাজতান্ত্রিক। অথবা কোশ্চিন হিসেবে থাকার সম্ভাবনা, ভারতের কেন্দ্রীয় মান নিয়ন্ত্রণা গবেষণাগার কোথায় অবস্থিত? সঠিক অপশনটি হবে অপশন এ নাগপুরে। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 2, মানুষ যত শহরমুখী হবে জনসংখ্যা বৃদ্ধির হার ততই কী হবে? সঠিক উত্তরটি হবে অপশন বি কমবে। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 3, গ্রামাঞ্চলে বসবাসকারী একজন পূর্ণবয়স্ক মানুষের ন্যূনতম কী পরিমাণ পুষ্টির প্রয়োজন? সঠিক অপশনটি হবে অপশন ডি 2400 ক্যালোরি। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 4, দাম প্রভাব হলো ড্যাশ। সঠিক অপশনটি হবে অপশন এ আয় প্রভাব যোগ পরিবর্ত প্রভাব। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 5, কোন স্বল্পকালীন ব্যয়রেখা ইউ আকৃতির নয়? সঠিক উত্তরটি হবে অপশন ডি AFC। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 6, নিচের কোনটি বিনাশশীল উপাদান? সঠিক উত্তরটি হবে অপশন সি মূলধন। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 7, সম্যক পার্থক্যের বর্গকে বলা হয় ড্যাশ। সঠিক উত্তরটি হবে অপশন এ ভেদমান। কোশ্চিন নাম্বার 8, এক দেশের মুদ্রাকে অপর দেশের মুদ্রায় প্রকাশ করাকে কি বলে? সঠিক উত্তর হবে অপশন সি বিনিময়। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 10, নিম্নলিখিত কোনটি দারিদ্র দূরীকরণের প্রকল্পের সঙ্গে যুক্ত? সঠিক উত্তর হবে অপশন বি MGNREGS। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 10, নিম্নের কোনটি স্বনির্ভর নিয়োগ এর অন্তর্গত? সঠিক উত্তর হবে অপশন ডি স্বর্ণ জয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা। আমার প্রিয় পরীক্ষার্থী, এ ধরনের কোশ্চিন তোমাদের আরও বেশি বেশি করে অনুশীলন করতে হবে, তাহলে তোমরা এ দাগের 12টি প্রশ্ন এর জন্য বরাদ্দ যে 12 নম্বর সেটি তোমরা তুলে নিতে পারবে। আমার প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের উদ্দেশ্যে উপস্থাপন করছি সাজেশনের বিভাগ খ, দাগ নম্বর 2। নিচের প্রশ্নগুলি থেকে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। এ দাগের জন্য মোট বরাদ্দ নম্বর থাকবে 2 × 6, মোট 12। প্রথম প্রশ্ন, কোশ্চিন নাম্বার 1, যৌথ মূলধনী প্রতিষ্ঠানের অন্যতম বৈশিষ্ট্য কি? দুটির নাম করো। কোশ্চিন নাম্বার 2, সম্পদের বৈশিষ্ট্যগুলি কি কি? এদের ব্যতিক্রম কি? কোশ্চিন নাম্বার 3, চাহিদা সূত্রে ভ্যাবলেন প্রভাব কি? কোশ্চিন নাম্বার 4, জীবিকার দিক থেকে দেখতে গেলে প্রথা বহির্ভূত শ্রমিক কারা? কোশ্চিন নাম্বার 5, অর্থনৈতিক কাজ কি? এদের বৈশিষ্ট্যগুলি কি কি? পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 6, দাম ব্যবস্থা কি? বুঝিয়ে লেখো। কোশ্চিন নাম্বার 7, ভূমি সংস্কারের উদ্দেশ্যগুলি কি কি? কোশ্চিন নাম্বার 8, হারমোনিক গড় কি? 236 এর হারমোনিক গড় কত হবে? কোশ্চিন নাম্বার 9, ভুয়োপল্লী বাজারের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। কোশ্চিন নাম্বার 10, DATT এর প্রতিষ্ঠা হয়েছিল কেন? কোশ্চিন নাম্বার 11, খাদ্য নিরাপত্তাহীনতার শিকার কারা? উদাহরণ দাও। আমার প্রিয় পরীক্ষার্থী, এ দাগের জন্য আরও তোমাদের বেশি বেশি করে এ ধরনের কোশ্চিন অনুশীলন করতে হবে, তাহলেই তোমরা এ দাগের জন্য যে 12টি নম্বর আছে সবকটি নম্বর তোমরা তুলে নিতে পারবে। আমার প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের উদ্দেশ্যে উপস্থাপন করছি সাজেশনের বিভাগ গ, কোশ্চিন নাম্বার 3,
যে কোনো 9টি প্রশ্নের উত্তর দাও। এ দাগের জন্য মোট বরাদ্দ নম্বর থাকবে 4 × 9 মোট 36। এ দাগে মোট প্রশ্ন থাকবে 12 থেকে 13টি প্রশ্ন। প্রথম প্রশ্ন কোশ্চিন নাম্বার 1, দ্রব্যের বিনিময় মূল্য ও ব্যবহার মূল্য কাকে বলে, এদের সম্পর্ক কী রূপ? অথবা কোশ্চিন হিসেবে থাকার সম্ভাবনা এই প্রশ্নের মূল ধরনের 4টি বৈশিষ্ট্যের উপর আলোকপাত করো। অথবা প্রত্যক্ষ বিনিময় প্রথা কী, এর অসুবিধা কী বুঝিয়ে লেখো। অথবা চাহিদার স্থিতিস্থাপকতা কী, যে যে বিষয়ের উপর এটি নির্ভর করে তা আলোচনা করো। অথবা দামগত স্থিতিস্থাপকতা, পারস্পরিক স্থিতিস্থাপকতা ও চাহিদার আয়গত স্থিতিস্থাপকতা কাকে বলে। এখানকার যে কটি প্রশ্ন আমি উপস্থাপন করেছি সবকটি প্রশ্ন যদি তোমরা অনুশীলন করো তাহলে এখান থেকে তোমরা একটি প্রশ্ন পাবে। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 2, শ্রমের বৈশিষ্ট্যগুলি কী কী? অথবা হিসেবে আসার সম্ভাবনা উৎপাদন ক্ষেত্রের শ্রেণী বিভাগটি নির্দেশ করো। অথবা বিধিবদ্ধ প্রতিষ্ঠান বা নিগম কী, এর 2টি উদাহরণ দাও। অথবা চাহিদার পরিবর্তন ও চাহিদার পরিমাণের পরিবর্তনের মধ্যে পার্থক্য কী? অথবা চাহিদার সূত্র কী, চাহিদা রেখার ঢাল নিম্নগামী কেন? পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 3, পরিকাঠামো কাকে বলে? সামাজিক পরিকাঠামোর অঙ্গ হিসেবে শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা সম্পর্কে আলোচনা করো। অথবা কোশ্চিন হিসেবে আসার সম্ভাবনা সমাজের পক্ষে ক্ষতিকর ও মঙ্গলজনক বাণিজ্যিক প্রভাবগুলি কী কী বুঝিয়ে লেখো। অথবা ভারতের ক্ষুদ্র চাষিরা সবুজ বিপ্লবের সুযোগ গ্রহণ করতে পারেনি কেন, তাদের প্রযুক্তি কোন ধরনের হওয়া উচিত। অথবা চাহিদা ও যোগানের ঘাত প্রতিঘাতে কিভাবে ভারসাম্য দাম নির্ধারিত হয়। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 4, চাহিদা নির্ধারণকারী বিষয়গুলি কী কী? অথবা ভূমি সংস্কার কী, এর উদ্দেশ্য ও দিকগুলি কী কী? অথবা অপারেশন বর্গা কী, বর্গাদার কাদের বলা হয়। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 5, দারিদ্র্য বলতে কী বোঝো, দারিদ্র্যের কারণগুলি উল্লেখ করো। অথবা ভারতের পরিকল্পনায় আরব্ধ সমস্যাগুলো কী কী, সংক্ষেপে বুঝিয়ে লেখো। অথবা ভারতে শিক্ষার অধিকার আইনটি কবে এবং কেন চালু করা হয়েছিল। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 7, প্রকৃত ব্যয় ও সুযোগ ব্যয় কাকে বলে বুঝিয়ে লেখো। অথবা কোশ্চিন হিসেবে আসার সম্ভাবনা উৎপাদন ব্যয় কাকে বলে, অর্থনীতিতে উৎপাদন ব্যয় কী কী অর্থে ব্যবহৃত হয়। অথবা জাতীয় আয় কাকে বলে, প্রকৃত জাতীয় আয় ও মাথাপিছু জাতীয় আয় কী। অথবা কোশ্চিন পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কী, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 7, বিপিও কী, পরিষেবার বিকাশ কেমন করে ভারতীয় শিক্ষাক্ষেত্রকে পঙ্গু করে দিয়েছে। অথবা কোশ্চিন হিসেবে আসার সম্ভাবনা মানব সম্পদ বিকাশে শিক্ষার ভূমিকা নিয়ে আলোচনা করো। অথবা মানব বিকাশ সূচক অনুযায়ী বিভিন্ন দেশের শ্রেণীবিভাগ করো। অথবা মানব সম্পদ বিকাশে শিক্ষা ও স্বাস্থ্যের ভূমিকা লেখো। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 9, সংগঠিত ও অসংগঠিত ক্ষেত্রে কাজের পার্থক্য নির্দেশ করো। অথবা কোশ্চিন হিসেবে আসার সম্ভাবনা শ্রমনিবিড় ও মূলধন নিবিড় উৎপাদন কৌশল কী, উদাহরণসহ ব্যাখ্যা করো। অথবা কোশ্চিন যৌথ মূলধনী প্রতিষ্ঠানের সুবিধা ও অসুবিধাগুলি নিয়ে আলোচনা করো। অথবা বৃহদায়তন শিল্পের প্রয়োজনীয়তা ও গুরুত্ব কী কী। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 10, বিশ্বায়নের পিছনের কারণগুলি কী কী ছিল আলোচনা করো। অথবা কোশ্চিন হিসেবে আসার সম্ভাবনা বাণিজ্য চক্র কাকে বলে, এর পর্যায়গুলি উল্লেখ করো। অথবা বিশ্ব বাণিজ্য সংস্থার 4টি কাজের উল্লেখ করো। অথবা কর্পোরেট বিশ্বায়নের ফলে ভারতে খাদ্য সুরক্ষা কিভাবে বিঘ্নিত হয়েছে তা আলোচনা করো। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 11, জনসংখ্যা বৃদ্ধি রোধে কী কী ব্যবস্থা গ্রহণ করা যায় আলোচনা করো। অথবা ভারতের খাদ্য সুরক্ষার প্রয়োজন কেন। অথবা ভারতের জাতীয় আয়ের গতি প্রগতির একটি সংক্ষিপ্ত পরিচয় দাও। অথবা কোশ্চিন মিশ্র অর্থনীতি কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি কী কী। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 12, গড় বিচ্যুতি নির্ণয়ের সূত্র কী। 2, 3, 6, 8, 11
সংখ্যাগুলির গড় বিচ্যুতি নির্ণয় করো। অথবা কোশ্চিন হিসেবে আসার সম্ভাবনা, সঞ্চয় কাকে বলে, এর গাণিতিক প্রকাশটি উল্লেখ করো। অথবা প্রান্তিক আয় কি, দাম শূন্য না হলেও প্রান্তিক আয় শূন্য হতে পারে কি। পরের প্রশ্ন, প্রমাণ করো যে চাহিদা রেখার ঢাল ও চাহিদার স্থিতিস্থাপকতা একই বিষয় নয়। অথবা কোশ্চিন, প্রান্তিক ব্যয়ের সংজ্ঞা দাও, গড় ব্যয় ও প্রান্তিক ব্যয়ের সম্পর্কটি আলোচনা করো। কোশ্চিন নাম্বার 13, অর্থনৈতিক পরিকল্পনার রণকৌশল কী কী হয় তা ব্যাখ্যা করো। অথবা কোশ্চিন হিসেবে আসার সম্ভাবনা, পূর্ণ রেশন এলাকা ও আংশিক রেশন এলাকার পার্থক্য কী। অথবা গণবন্টনের কাঠামোকে শক্তিশালী করার শর্ত কী কী। অথবা টিপিডিএস কি, এই ব্যবস্থায় ভারতীয় পরিবারগুলিকে কিভাবে ভাগ করা যায়। এই প্রসঙ্গে ফুড কর্পোরেশনের ভূমিকা আলোচনা করো। আমার প্রিয় পরীক্ষার্থী, এতক্ষণ সময় ধরে তোমরা যারা আমার উপস্থাপনায় আমার ইউটিউব চ্যানেল ওপেন এডুস্টারের আলোচনা তোমরা শুনছিলে, আলোচনার কোনো অংশ যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে সেই ভালো লাগা থেকে চ্যানেলটির উপরে বেশি বেশি করে লাইক দিয়ে তোমাদের বন্ধু বান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করে দাও। এবং এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও একসঙ্গে পেতে তোমাদের মোবাইলের অল নোটিফিকেশন সব বেল আইকন প্রেস করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এবং তোমরা যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তোমাদের সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানিয়ে আরেকটি তথ্য তোমাদের উদ্দেশ্যে উপস্থাপন করছি। উচ্চ মাধ্যমিকের সমস্ত বিষয়ের উপরে সংক্ষিপ্ত আকারে নোটস এবং সাজেশন গুরুত্ব দিয়ে প্রস্তুত করা হয়েছে 2025 উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষার সাফল্যের নিরিখে। স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ, এই নাম্বারের সঙ্গে সরাসরি যোগাযোগ করে এখনই যদি এই নোটসগুলো তোমরা যদি কালেক্ট করে ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুতি হিসেবে অনুশীলন করো, তাহলে তোমরা প্রত্যেকটি সাবজেক্টের প্রতিটি বিভাগে যে ধরনের প্রশ্নের উত্তর চাওয়া হোক না কেন তোমরা 100% প্রশ্নের উত্তর করতে পারবে বলে আমার বিশ্বাস। আবারও তোমাদের সবার জীবনে সাফল্য এবং উন্নতি কামনা করে শুরু করছি আলোচনার বাকি অংশ। বিভাগ ঘ, কোশ্চিন নাম্বার 4, নিচের প্রশ্নগুলো থেকে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এই দাগের জন্য মোট বরাদ্দ নম্বর থাকবে 5 × 4, মোট 20। মোট প্রশ্ন থাকবে এখানে 6টি। প্রথম প্রশ্ন, কোশ্চিন নাম্বার 1, অর্থ ব্যবস্থা কাকে বলে, এ ধরনগুলো নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করো। অথবা কোশ্চিন হিসেবে থাকার সম্ভাবনা, জমির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। অথবা পূর্ণ প্রতিযোগিতার বাজারে স্বল্পকালে ফার্ম কীরূপে ভারসাম্যে উপনীত হয়, ভারসাম্যের শর্তগুলি লেখো। এই 3টে কোশ্চিন যদি তোমরা এক দাগের জন্য অনুশীলন করো তাহলে তোমরা এখান থেকে একটি কোশ্চিন অবশ্যই পরীক্ষায় পাবে। এ ধরনের প্রত্যেকটি দাগের যে প্রশ্নগুলো দেওয়া হচ্ছে একইভাবে কমনের দাবি রাখে। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 2, অভাব কাকে বলে, অভাবের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। অথবা কোশ্চিন হিসেবে আসার সম্ভাবনা, নিচের বিভিন্ন জোড়া ধারণাগুলির মধ্যে পার্থক্য দেখাও। এ, ব্যক্তিগত অর্থনীতি ও গোষ্ঠীগত অর্থনীতি। বি, গড় বিক্রয়লব্ধ আয় ও প্রান্তিক বিক্রয়লব্ধ আয়। সি, গড় ব্যয় ও প্রান্তিক ব্যয়। অথবা কোশ্চিন, ভারতের জাতীয় আয়ের গতি প্রগতির একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। কোশ্চিন নাম্বার 3, সহনশীল বা পরিপোষণযোগ্য উন্নয়ন বলতে কী বোঝো, ব্যাখ্যা করো। অথবা কোশ্চিন হিসেবে আসার সম্ভাবনা, যোগানের দামগত স্থিতিস্থাপকতা কাকে বলে, এই স্থিতিস্থাপকতা কী কী বিষয়ের উপরে নির্ভর করে। অথবা কোশ্চিন, ভারতে কর্মহীনতার সমস্যা সম্পর্কে একটি ধারণা দাও। অথবা চাহিদার দামগত স্থিতিস্থাপকতা কী, এর গাণিতিক ব্যাখ্যা দাও। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 4, সম্পদ ও কল্যাণ কী, এই দুটি অভিন্ন ধারণা নয় কেন, বুঝিয়ে লেখো। অথবা কোশ্চিন হিসেবে আসার সম্ভাবনা, উৎপাদন বৃদ্ধির পথে প্রতিবন্ধক সমূহ কী কী, এদের যে কোনো দুটি বিষয় নিয়ে আলোচনা করো। অথবা কোশ্চিন হিসেবে আসার সম্ভাবনা, দেশে ক্ষুদ্রায়তন শিল্প প্রতিষ্ঠান স্থাপনের প্রয়োজনীয়তা ও গুরুত্ব নির্দেশ করো। অথবা কোশ্চিন, সম্পদ নির্বাচনে ভোক্তা, উৎপাদনকারী এবং জাতীয় স্তরে যেসব সমস্যা দেখা দিতে পারে সেগুলি নিয়ে আলোচনা করো।
কোশ্চিন নাম্বার 5, ভারতের দারিদ্র দূরীকরণ কর্মসূচির একটি বিবরণ দাও। অথবা কোশ্চিন হিসেবে আসার সম্ভাবনা, খাদ্য সুরক্ষা ও খাদ্য সার্বভৌমত্বের মধ্যে পার্থক্য নিরূপণ করো। এই খাদ্য সার্বভৌমত্বের যে কয়েকটি বিশেষ দিক আছে তা লিপিবদ্ধ করো। অথবা ভারতে খাদ্য সুরক্ষার সরকারি উদ্যোগগুলির বিবরণ দাও। কোশ্চিন নাম্বার 6, জাতীয় অর্থনীতির বিকাশে পরিষেবার তাৎপর্য কী আলোচনা করো। অথবা কোশ্চিন হিসেবে আসার সম্ভাবনা, বিশ্ব বাণিজ্য সংস্থার কার্যাবলী বর্ণনা করো। অথবা ভারতীয় অর্থনীতির উপর বিশ্বমানের প্রভাবগুলি আলোচনা করো। অথবা আধুনিক অর্থনীতিতে মিশ্র ব্যবস্থায় সরকারের ভূমিকা কী ব্যাখ্যা করো। আমার প্রিয় পরীক্ষার্থী, এতক্ষণ সময় ধরে তোমরা যারা আমার উপস্থাপনায় আমার দেওয়া ইকোনমিক্স অর্থাৎ অর্থনীতির উপরে সাজেশনের আলোচনা তোমরা শুনছিলে, আমি আশা করব তোমরা যারা আমার আলোচনা শুনেছ অত্যন্ত গুরুত্ব সহকারে এই প্রশ্নগুলি তোমরা যদি অনুশীলন করো তাহলে তোমরা ফাইনাল পরীক্ষায় 100% সফলতা পাবে। এবং এখনও পর্যন্ত তোমরা যারা নোটস বা সাজেশন নেওনি, তোমরা দেরি না করে এখনই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ এই নাম্বারের সঙ্গে সরাসরি যোগাযোগ করে নোটসগুলি কালেক্ট করে নাও এবং পরীক্ষার প্রস্তুতি হিসেবে অনুশীলন করো এবং সফলতা অর্জন করো। আবারও তোমাদের সবার জীবনের সাফল্য এবং উন্নতি কামনা করে আজকের মতো আমার আলোচনা এখানেই সমাপ্তি করছি। আবারও দেখা হবে এরকম কোনো গুরুত্বপূর্ণ আলোচনা তথা এরকম কোনো আরও গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে। সবাইকে ধন্যবাদ।